হ্যালো নমস্কার, ওয়েলকাম টু অ্যাসপিরেশনাল মিশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের আর্টস এর বুক লিস্ট নিয়ে। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তো দেখো, তোমাদের আজকের এই ভিডিওতে 10টি সাবজেক্টের টোটাল সমস্ত বুক লিস্ট নিয়ে আলোচনা করব। কি কি এই 10টি সাবজেক্ট? বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, ইএনভিএস, ইকোনমিক্স, সংস্কৃত, ফিলোসফি এবং এডুকেশন। তো প্রথমেই জানিয়ে রাখি যে আমার কাছে যতটুকু তথ্য রয়েছে সেই তথ্য থেকেই কিন্তু আজকের এই বুক লিস্টগুলো দেওয়া। তো বাজারে পরবর্তীকালে কিন্তু আরো প্রকাশনীর বই আসতে চলেছে। তো এই যাবৎ যতগুলো প্রকাশনীর বই পাবলিশড হয়েছে, মানে এই সাবজেক্টগুলোর বিষয়, এই বিষয়গুলোর উপরে, তো সেইগুলো আমি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই 10টি সাবজেক্টের ভালো গুণমান সম্পন্ন বই কিন্তু এই ভিডিওতে দেওয়া রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে পুরো শেষ অবধি। তো দেখো, আরেকটা কথা জানিয়ে রাখি যে এই যে বুক লিস্ট গুলো দেওয়া হয়েছে অনেকগুলো প্রকাশনীর, তো তোমাদেরকে এমন নয় যে সব বই কিনতে হবে। তোমাদের টিউশন টিচার প্লাস স্কুল টিচার যে বই সাজেস্ট করছেন সেই বইগুলোই কিন্তু কেনার চেষ্টা করবে। এই নয় যে সমস্ত বই তোমাদেরকে কিনতে বলা হচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে কিন্তু যেগুলো ভালো ভালো বই রয়েছে সেগুলো পরপর সেই ওয়াইজ, র্যাঙ্ক ওয়াইজ কিন্তু সাজানোর চেষ্টা করেছি, মানে আমার অভিজ্ঞতা থেকে, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই আমরা বেঙ্গলি বুক লিস্ট সম্পর্কে আলোচনা করব। তো বাংলার রেফারেন্স বুক যেগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আসছে রায় মার্টিন সম্পাদিত বই, ঠিক আছে, বাংলা সাহিত্য বিচিত্রা। সেকেন্ডে যেটা রয়েছে তোমাদের প্রান্তিক প্রকাশনীর বাংলা সহায়িকা। থার্ড যেটা রয়েছে ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক। ফোর্থে রাখা হয়েছে তুলসীর সাহিত্য পরিচয়। ফিফথে রাখা হয়েছে কথা ও কাহিনী প্রকাশনীর উচ্চ মাধ্যমিক বাংলা পরিচয়। এরপরে যেটা রাখা হয়েছে তোমাদের দ্বীপ প্রকাশনীর বই, দ্বীপ প্রকাশনী তরফ থেকে বের করা হয়েছে ডক্টর দীপঙ্কর মল্লিক এবং দেবারতী মল্লিকের বাংলা দিশা। পরবর্তী বই সাদরা প্রকাশনীর তরফ থেকে বের করা হয়েছে বাংলা সহায়িকা। এরপরে বুক ইন্ডিয়া তরফ থেকে বের করা হয়েছে বাংলা শিক্ষক। দেখো, টোটাল 1 2 3 4 5 6 7 8 এই 8টি বই এখনো অবধি বাজারে এসেছে, যেটুকু আমার কাছে খবর রয়েছে। তো এই 8টি বইয়ের মধ্যে তোমাদের শিক্ষক যে বইটা সাজেস্ট করবেন সেই বইগুলো কেনার কিন্তু চেষ্টা করবে। এর পরের বিষয়ে আমরা চলে যাই। দেখো, ইংরেজি সাবজেক্টে যে বইটা আমার ভালো মনে হয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য, প্রথমেই আমি রাখছি কথা ও কাহিনী প্রকাশনীর ডক্টর পিসি দাস এবং আদর্শ গায়নের লেখা বই। সেকেন্ডে যেটা রাখছি রায় ও মার্টিনের সম্পাদিত ইংলিশ কম্পেনিয়ন। থার্ডে যেটা রয়েছে তুলসীর হচ্ছে প্রকাশনীর তরফ থেকে বেরিয়েছে। ফোর্থ যেটা রয়েছে ছায়া প্রকাশনীর তরফ থেকে করা হয়েছে। ফিফথে যেটা রয়েছে প্রান্তিক প্রকাশনীর তরফ থেকে ইংলিশ ডাইজেস্ট। এরপরে পারুল প্রকাশনীর তরফ থেকে স্মার্ট ইংলিশ। এরপরে তোমাদের সাদরা প্রকাশনীর তরফ থেকে বের করা হয়েছে। আর এরপরে রয়েছে বুক ইন্ডিয়া তরফ থেকে এমস ইংলিশ কম্পেনিয়ন। তো এরপরে আমরা চলে যাব ইতিহাস বই লিস্টে। দেখো, ইতিহাসের টেক্সট বুক, মেনলি এখানে টেক্সট বুক দেওয়ারই চেষ্টা করেছি আমি, মানে বই তো অনেক কিছুই রয়েছে বাজারে। টেক্সট বুকের মধ্যে সব থেকে ভালো বই যেটা ইতিহাস, সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর বই। সেকেন্ডে যেটা আসছে রায় ও মার্টিনের ইতিহাস, জি.কে. পাহাড়ি এবং শ্যামল মন্ডলের লেখা। থার্ড যে বইটার কথা রাখা হয়েছে দ্বীপ প্রকাশনীর তরফ থেকে শচীন্দ্রনাথ মন্ডল। ফোর্থ যেটা রাখা হয়েছে তোমাদের দেখে নাও, ফোর্থে রাখা হয়েছে ভারত ও বিশ্বের ইতিহাস। এরপরে যেটা রাখা হয়েছে তোমাদের প্রান্তিক প্রকাশনীর তরফ থেকে সভ্যতার ইতিহাস। এরপরে দেখো, এনবিই পাবলিকেশনের তরফ থেকে একটা বই বের হচ্ছে, প্রকাশিত হচ্ছে। সেই বইটা এখনো অবধি আমি তার ফ্রন্ট পেজটা সেভাবে পাইনি, যে কারণে আমি এখানে নামটা লিখে দিয়েছি যে এনবিই নিউ বুক এক্সচেঞ্জ, এই পাবলিকেশনের তরফ থেকে আরেকটা বই বেরোবে। আর এই যে বইটা নীল কালারের, এইটা কিন্তু পারুল প্রকাশনীর তরফ থেকে বের করা হয়েছে, ঠিক আছে? এরপরে আমরা পল সায়েন্স সাবজেক্টের বুক লিস্টে চলে যাব। দেখো, প্রথমেই যেটা রাখা হয়েছে সেটা ছায়া প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞান বই, খুব ভালো বই একদম। সেকেন্ডে যেটা রাখা হয়েছে রায় মার্টিনের তরফ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা, এগুলো কিন্তু টেক্সট বই।
থার্ডে যেটা রাখা হয়েছে সাঁতরা প্রকাশনীর তরফ থেকে রাষ্ট্রবিজ্ঞানের বই। এরপরে যেটা রাখা হয়েছে তোমাদের পারুল প্রকাশনীর তরফ থেকে রাষ্ট্রবিজ্ঞানের বই। তারপরে রাখা হয়েছে কিন্তু কথা ও কাহিনীর তরফ থেকে অনাদি কুমার মহাপাত্রের লেখা বই। এরপরে জিওগ্রাফি বুক লিস্টের ক্ষেত্রে চলে যাব। জিওগ্রাফি বুক লিস্টের প্রথমেই যে বইটা রাখা হয়েছে সেটা রঞ্জিত গোড়াঙের বই এনবিই প্রকাশনীর তরফ থেকে। সেকেন্ডে রাখা হয়েছে বুক ইন্ডিয়া প্রকাশনীর তরফ থেকে অনিরুদ্ধ হাজরা এবং হরে কৃষ্ণ গিরির লেখা বই। থার্ডে যেটা রাখা হয়েছে রায় মার্টিন সম্পাদিত বই যুধিষ্ঠির হাজরা এবং গোপাল চন্দ্র বণিক। ফোর্থে যে বইটা রাখা হয়েছে একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টারে সমরেন্দ্রনাথ মোদক। তারপরে যেটা রাখা হয়েছে বাণী সংসদের তরফ থেকে প্রকাশিত ভূগোলিকা। তারপরে যেটা রাখা হয়েছে প্রান্তিক প্রকাশনীর তরফ থেকে লেখা বই। তারপরে যেটা রাখা হয়েছে ছায়া প্রকাশনীর তরফ থেকে লেখা বই। তারপরে রাখা হয়েছে সাঁতরা প্রকাশনীর তরফ থেকে লেখা বই এবং সর্বশেষে রাখা হয়েছে পারুল প্রকাশনীর তরফ থেকে লেখা বই। তো এইগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ সাজানো হয়েছে। তো দেখবে তোমাদের মাস্টারমশাই বা শিক্ষক যিনি বা যে সাবজেক্টে পড়ান সেই সাবজেক্টে যে বই সাজেস্ট করছেন সেই বইটা কেনার চেষ্টা করবে। এর আরেকটা লাস্টে রাখা হয়েছে তোমাদের কথা ও কাহিনী প্রকাশনীর তরফ থেকে লেখা বই। এরপরে আমরা ইএনভিএস বুক লিস্টে চলে যাব। দেখো ইএনভিএস বুক লিস্টে প্রথমেই যে বইটা রাখা হয়েছে এনবিই প্রকাশনীর তরফ থেকে উচ্চতর পরিবেশ বিদ্যা, যেটা লেখক হচ্ছেন ডক্টর সৌম্যনাথ দিন্ডা। তো পরবর্তী বই দেখো তোমাদের দ্বীপ প্রকাশনীর তরফ থেকে বেরিয়েছে পরিবেশ বিদ্যা যুধিষ্ঠির হাজরা এবং গোপাল চন্দ্র বণিকের লেখা বই। থার্ড যে বইটা সেটা হচ্ছে অ্যাডভান্স পাবলিকেশনের তরফ থেকে সৃষ্টিধর বেড়ার লেখা বই। ফোর্থ যে বইটা রাখা হয়েছে রায় মার্টিনের তরফ থেকে পরিবেশ বিদ্যা বিজয় বন্দ্যোপাধ্যায় এবং প্রসেনজিৎ পদ্মার। পরবর্তী যে বই রাখা হয়েছে সেটা সাঁতরা প্রকাশনীর তরফ থেকে পরিবেশ শিক্ষা। এরপরে ছায়া প্রকাশনীর তরফ থেকে কিন্তু পরিবেশ বিদ্যা বই রাখা হয়েছে। আর সর্বশেষে যেটা রাখা হয়েছে প্রান্তিক প্রকাশনীর তরফ থেকে পরিবেশ শিক্ষা বই। এরপরে আমরা ইকোনমিক্স বুক লিস্টে চলে যাব। দেখো ইকোনমিক্সে প্রধান যে দুটি বই বেরোয় সেটা হচ্ছে অজয় কুমার নন্দী আর হচ্ছে সম্পদ মুখার্জি। ঠিক আছে, এই দুটো বইয়ের এখনো ফ্রন্ট পেজ আমি সেভাবে পাইনি, যে কারণে আমি লেখকের নাম আমি এখানে লিখে দিয়েছি, মেনশন করে দিয়েছি। আরেকটা যে বইটা বেরিয়েছে সম্পদ মুখার্জি, সরি এই যে দ্বিতীয় নম্বর যেটা বললাম সম্পদ মুখার্জি, এইটা কিন্তু পারুল প্রকাশনীর তরফ থেকে বের করা হয়েছে। আর অজয় কুমার নন্দী কিন্তু আলাদা বই বের করে। অজয় কুমার নন্দীর বইটা কিন্তু খুব ভালো লেখা হয়। তো এরপরে দেখো সংস্কৃত বুক লিস্টে চলে যাব। সংস্কৃত বুক লিস্টে প্রথমেই যে বইটা রাখা হয়েছে সেটা হচ্ছে যে রায় ও মার্টিন সম্পাদিত সংস্কৃত বিচিত্রা। সেকেন্ড যে বইটা রাখা হয়েছে না একাদশের সংস্কৃত নির্দেশিকা বনবিহারী ঘোষাল। আরেকটা বই যেটা ছায়া প্রকাশনীর তরফ থেকে এখনো পর্যন্ত বের হয়নি বা হয়তো বাজারে চলে এসেছে আমি জানি না, এই সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু এই ছায়া প্রকাশনীর তরফ থেকে কিন্তু সংস্কৃত বই বের হওয়ার কথা। এরপর আমরা ফিলোসফি বুক লিস্টে চলে যাব। ফিলোসফি বুক লিস্টে প্রথমেই যেটা রাখা হয়েছে ছায়া প্রকাশনীর টেক্সট বুক দর্শন। সেকেন্ডে যেটা রাখা হয়েছে তোমাদের সাঁতরা প্রকাশনীর টেক্সট বুক। থার্ডে যেটা রাখা হয়েছে কিন্তু পারুল প্রকাশনীর টেক্সট বুক। এবার আমরা এডুকেশন সাবজেক্টে চলে যাব। এডুকেশন সাবজেক্টের প্রথমেই যে বইটা রাখা হয়েছে সেটা রায় ও মার্টিন সম্পাদিত শিক্ষা বিজ্ঞান বই। সেকেন্ডে যেটা রাখা হয়েছে ছায়া প্রকাশনীর তরফ থেকে বের করা শিক্ষা বিজ্ঞান বই। এরপরে যেটা রাখা হয়েছে এনবিই প্রকাশনীর তরফ থেকে বের করা শিক্ষা বিজ্ঞান বই। এরপরে তোমাদের প্রান্তিক প্রকাশনীর তরফ থেকে শিক্ষা বিজ্ঞান রূপরেখা। তারপরে দেখো তোমাদের সাঁতরা প্রকাশনীর তরফ থেকে শিক্ষা বিজ্ঞান বই। এরপরে পারুল প্রকাশনীর তরফ থেকে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বই। তো এই গেল তোমাদের আর্টস সাবজেক্টের সমস্ত প্রকাশনীর সমস্ত বই লিস্ট। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।